চলে গিয়েছিলাম মামাদের বাসায় মামার ক্যাটগুলো দেখতে এবং তাদের জন্য নিয়ে গিয়েছিলাম মজাদার নাসুস। এবং নাসুসটা সবাইকে এত পছন্দ করেছে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নাসুস রেসিপি, সাথে এত পারফেক্ট এবং মজাদার মেয়োনিজ রেসিপি। ফার্স্টে মেয়োনিজের জন্য একটা হচ্ছে ব্লেন্ডার জারে রুম টেম্পারেচার রাখা 2টা ডিম নিয়ে নিব এবং ডিমের মধ্যে 2 স্লাইস লেবুর রস এবং হচ্ছে রসুন দিয়ে দিব। রসুনটা মাস্ট দিবেন, না হলে একটা স্মেল থাকবে, ওটা থেকে যাবে। তারপর মিল্ক পাউডার, সুগার, সল্ট দিয়ে দিব। মিল্ক পাউডারটা দিলে অনেক বেশি ক্রিমি এবং খেতে অনেক ভালো লাগে। সুগারটা একটু বেশি কমে আপনারা যেমন পছন্দ করেন ওরকম দিবেন। তারপর দিতে হবে ব্ল্যাক পেপার, আমি লাস্টে দিয়েছিলাম কারণ ফার্স্টে ভুলে গিয়েছি। তার যে পরিমাণ দিবেন ওই পরিমাণ হাফ হচ্ছে ফার্স্টে দিয়ে ব্লেন্ড করবেন এবং আবার হাফ দিবেন, তাহলে একদম পারফেক্ট একটা মেয়োনিজ হবে। তারপর নাসুসের জন্য হচ্ছে শীট বানাচ্ছিল, কারণ নাসুসের চিপস গুলো হচ্ছে শীট দিয়ে তৈরি হয়। শীটটা আম্মুই বানায়, কারণ আমার এত বেলাবেলি করতে ইচ্ছা করে না। তারপর এগুলো শীট তেমন বেশি কিছু না, ময়দা দিয়ে একটা ডো করে পাতলা পাতলা করে বেলে নিবেন, দেন ফ্রিজার একটা শেপ যেটা হয় ওরকম করে কেটে নিলে হয়ে যায় নাসুসের চিপস বা শীট। তারপর সুন্দর করে আম্মু চিপস গুলো ভেজে নিচ্ছিল, আসলে আম্মু বাঁচতেছিল না আমি বাঁচতেছিলাম। তারপর সুন্দর ভাজা হলো, আর এখানে যেটা একটা চিকেনের পুর লাগবে ওটা আমি তৈরি করছিলাম। এখানে সুন্দর করে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, আর মাংসটা একটু ম্যারিনেট করে নিতে হবে। বেশি করে রাখতে হবে না, ম্যারিনেট না করলেও চলে, এমনি 5-6 মিনিট রাখলেও চলে। এখানে কিছু বোনলেস চিকেন নিলাম ছোট ছোট করে কেটে। এখানে হচ্ছে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং পরিমাণ মতো সল্ট অ্যান্ড সয়া সস অ্যান্ড টমেটো কেচাপ দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। তারপর সাথে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিলে চিকেনটা সফট হবে এবং খেতেও ভালো লাগবে। এটা অনেক ইজি, তবে কোনো ট্রিক্স বা কোনো কষ্টই নেই, আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। এবং এখানে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলবে। এবং সেটা আপনারা ফ্রিজে রেখে অনেক দিন রেখে খেতে পারবেন, আমরা বেশিরভাগ সময় বানিয়ে রেখে দিই। দেন আমি চিকেনটা হচ্ছে বেছে নিচ্ছিলাম। এটা চুলাটা একটু বাড়িয়ে দিবেন, কমিয়ে দিলে হচ্ছে অনেক বেশি পানি বের হয়ে যাবে, লাস্ট অনেক বেশি প্যারা খেতে হবে। তাই এটা 2 থেকে 4 থেকে 5 মিনিট মতো বেজে নিলে এনাফ, এত বেশি ভাজতে হয় না, কারণ চিকেনটা অনেক ছোট, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং পানিটা কমে আসলে নামিয়ে নেওয়া যায়, এত বেশি প্যারা নেই। বা আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম নেড়ে চেড়ে। আপনারা চাইলে এভাবে নাসুস বাসায় তৈরি করে খেতে পারেন। বাহিরের নাসুসগুলো অনেক আনহেলদি হয় এবং অনেক টাকা নিয়ে নেয়। তারপর আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম মামার বাসায়। মামার বাসা আমাদের বাসা থেকে অনেক কাছে, এত বেশি দূরে না। যাওয়ার সময় এখানে কি একটা হয়েছিল, অনেক মানুষ জড়ো হয়ে গেছিল জানি না। তারপর গিয়ে দেখি আমাদের নতুন মেহমান হচ্ছে, এটা হচ্ছে ওদের নতুন বেবি। ওদের আরো 2টা ক্যাট আছে, ওদের বাচ্চাটা। ও এত কিউট, ওর নাম হচ্ছে গুলু। ও খেলতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু কুলে উঠতে একদমই পছন্দ করে না। ও আম্মুর সাথে দুষ্টামি করছিল, এটা হচ্ছে ওর আম্মু। ও এত কিউট, ও মানে পিছে 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 ঘুরতেছিল, কিন্তু কুলে উঠবে না। দুষ্টামি করবে কিন্তু কুলে উঠবে না, মানে ও কুলে উঠলে তার দুষ্টামি করতে পারবে না। তারপর আমি যে নাসুসটা নিয়ে গিয়েছিলাম ওগুলো হচ্ছে এখানে টেবিলে সার্ভ করে দিয়েছে। আমি আর আমার কাজিন, আমার বড় মামি অনেক কিছু বানিয়েছিল, লাস্টে আমার ক্লিপ নিতে আসলে ভুলে গিয়েছিলাম। এবং আমরা চাও খেয়েছিলাম। তবে এগুলো হচ্ছে আমার কাজিন সবগুলো, আর গুলো আমার পাশে বসেছিল, এত দুষ্টামি করছিল। তারপর আমরা নাস্তা করে হচ্ছে চা খেয়ে একটু গল্প করে চলে যাচ্ছিলাম, কারণ বাসায় হচ্ছে আব্বু আসছিল। আমাদের অনেক বলেছে ভাত খেয়ে যেতে, কিন্তু আমার আব্বু বাসা ছিল বলে আমাদের ইচ্ছা করেনি, তাই আমরা চলে গিয়েছিলাম। তারপর আমরা আমাদের বাসায় চলে গেলাম। এবং এই ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।